नमस्कार আমি সৌরভ দেব ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে হইল গিয়ে সংক্রান্তি। তো সবরে প্রথমেই সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা, বিহুরও শুভেচ্ছা। তো আজকের দিনে অ্যাকচুয়ালি থাকতে আসলাম আমি কুম্ভতে, কিন্তু আমার টিকিট কনফার্ম হয়েছে না, লাগিয়ে আমি যাইতে পারছি না। নেক্সট যাইমু আর একটা টিকিট কনফার্ম আছে। আমরা গত বছর কিন্তু এই ডেটে আসলাম তিরুপতিতে। তো তিরুপতি আসলাম গত বছর, এবার থাকতে আসলাম কুম্ভতে, বাট কুম্ভ যাওয়া হয়েছে না। এর লাগে এখন যাইলাম গিয়া কামাখ্যা মন্দির। কামাখ্যা মন্দির অনেকদিন থেকে যাওয়া হয়েছে না, তো কামাখ্যা মন্দির যাইলাম। তোমরা সবার লাগে ব্লেসিং লইমু। তো এখন যাই, লগে থাকিও পুরা ভিডিওত, একলগে যাই কামাখ্যা মন্দির দর্শন করি, লগে থাকিও। মা আমি আর তানিয়া যাইলাম, মা সামনে আছে। রওনা দিই আমরা, গাড়ি দিয়ে রওনা দিলাম। পুরা উপরে পর্যন্ত তো আমরা নিজে গাড়ি দিয়ে উঠি, এর লাগে ইজি হয়, চট করে উঠি যাই। তখন ভর্তি আইছি এখানে পেট্রোল। ওই যে গাড়ি থেকে বইয়ে বইয়ে এই আয়নাথ শো হয়ে যায় পেট্রোল দোকানে। তো ওই যে কামাখ্যা মন্দিরের গেট, আই গেছি কামাখ্যা মন্দিরের নিচে। এখন গাড়ি দিয়ে উপরে উঠে যাইমু, কত সময় লাগে দেখো। সাইডের অপরূপ দৃশ্য দেখিয়া দেখিয়া চলো আমার লগে, পুরা টপ কামাখ্যা মন্দির পর্যন্ত। সাইডের অপরূপ দৃশ্য দেখো, কি সুন্দর পাহাড়, কি আরাম লাগে উপরে উঠতে। নিজের গাড়ি দিয়ে উঠতে আরও মজা লাগে। এই যে সাইড দেখো পুরা, একটা মন্দির। ওই যেটা একটা মন্দির, এই যে টার্নিংটা খুব টাফ। এই টার্নিংটা মারা খুব টাফ, মানে সবাই কিন্তু পারে না। আমার লাগে কোনো প্রবলেম হয় না, ইজি। কিন্তু বহুত মানুষের একটু উঁচা, তো টার্নিংটা মারতে অসুবিধা হয়। আজকে ওয়েদারও ভালো আছে একদম, মানে সকাল দিকে মেঘলা আছিল, বাট এখন মেঘলা নাই, এখন ঠিকই আছে ওয়েদার। ওই দেখো রোদ আছে কিছু, আরামও লাগে। সাইডে জঙ্গলটা দেখো, যারা আইসো না এখানে, ওই তো ডাইন দিকে কি সুন্দর জঙ্গল, আর বাম দিকে পুরা খাই। এই যে সাইডে দেখো জঙ্গল, আর বাম দিকে কিন্তু পুরা খাই, কিন্তু নিচে দেখা যায়। দেখো এখানে ওয়ালের মধ্যে কারিকার্য আছে, ওই যে এখানে পিকচার রাখা। আর সাইডে জঙ্গল, বান্দর টান্দরও মধ্যে মধ্যে দেখা যায়, এখন দেখা যান না, কিন্তু প্রচুর জঙ্গল সাইডে। আর উঠতে খুব ভালো লাগে। বাসে উঠতে তো কিছু মানুষের একটু অসুবিধা হয় বোধ হয়, কিছু মানুষের অসুবিধা হয় বাসে উঠতে, কারণ অনেকটা আপে। তা আমরা যে তিরুপতি গেছি, তিরুপতি তার থেকে আরও বেশি আপ। ওই দেখো নিচটা দেখো, কত কত নিচ দেখা যায়, দেখো কত খাই। সাইডে রেলিং না থাকলে ডরও লাগবো উঠতে, একদম খাই। তো নিচে দেখা যায় সামনের থেকে, সামনে এখানে সাইট সিইং করার জায়গাও আছে, তারা ইয়া দেখা যায় নিচে, ফটো ওটো উঠা যায়। অনেক ডাউন, ওই দেখো নিচে গড়গুলো দেখা যায়, ছোটো 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 ছোটো। গাড়ি লাইন গাড়ির লাইন দেখো। তো গাড়ি পার্কিং করছি এখানে। আজকে সবাই কিন্তু পার্কিং পাইতে না, প্রচণ্ড ভিড়।
তো যেখানে আমি সবসময় রাখি মানে কামাখ্যা মন্দির ছাড়াইয়া গিয়ে উপরে, আজকে আর তুলছি না কারণ এখানে লাইনে গাড়ি ঢুকের। তো তার আগেও আছে কামাখ্যা মন্দিরে একটু আগেও পার্কিং পাইলিছি এক জায়গা খালি জায়গা, তো এখানে পার্কিং করছি। প্রচণ্ড ভিড়, চলো তোমরা দেখাই কামাখ্যা মন্দিরের সামনে গিয়া। এখানে করছি পার্কিং, এদিকে দেখো পুরাপুরি লাইন আর কি। তো গাড়ি রাখা বিরাট টাফ হয়েছিল, তো আমরা এখানে পাইছি এই জায়গাটার মধ্যে গাড়ি রাখি, যেখানে একটু খালি পাইছিলাম এখানে রাখিয়া। তো কিছুটা আজকে হাঁটিয়া উঠেছি, নাইলে পুরা কামাখ্যা মন্দিরের সামনেও গাড়ি থামাইয়া মাতারা নামে আমি একটু উপরে গিয়ে পার্কিংটা করি। তো আজকে যেহেতু অসম্ভব লাইন, তো এখানে গাড়িটা পার্কিং করছি, একটু হাঁটিয়া গিয়ে সামনে আমরা উঠেছি। এখানে এরকম দোকান আছে অনেকটা ঠাকুরের জিনিস, এখান থেকে কিনিয়া ফুল মালা সব কিছু এখান থেকে কিনিয়া নিয়ে যাওয়া যাইব। লাইনে দোকান আছে, ওই যে এইদিকে লাইনে দোকান, ফুলের জিনিস এরকম চুড়ি টুড়ি অনেক কিছু এখানে পাওয়া যায়, সব জিনিস পাওয়া যাবে ঠাকুরের। তো ওইদিকে হইলো কামাখ্যা মন্দির যাওয়ার এন্ট্রেন্স। তা আমি এখানে মাতারায় নামাইয়া আমি এদিকে উঠিয়া গিয়া গাড়ি পার্কিং করতাম। তো আজকে যেহেতু এখানে আইতে পারছি না, যারা যাক আমি এইভাবেই উপরে গিয়ে গাড়ি পার্কিং করতাম। আর এদিকে হইলো কামাখ্যা মন্দির মেইন যাওয়ার এন্ট্রেন্স। এই যে ঠাকুরের এরকম দোকান আছে এখানে। আর এটা হইলো এদিকে হইলো গিয়ে ফ্রি জুতা রাখার জায়গা হইলো ওইদিকে। যারা কামাখ্যা মন্দির যাইবে বাম সাইডে আছে টয়লেট, ওই যে ফ্রি টয়লেট, আর রাইট সাইডে আছে জুতা রাখার জায়গা ফ্রি অফ কস্ট। এখানে চেকিং পোস্ট আছে এদিকে গিয়ে কামাখ্যা মন্দির। ওই যে এরকম চেক পোস্ট আছে এখানে, এদিকে ঢুকলে বেটার, তখন গিয়ে মন্দিরের সেফটির লাগি। আর সাইডে এরকম মানুষ, মন্দিরের সাইডে এরকম ভিখারিরা বত আছে। আর এই সাইডে হইল গিয়ে দোকান, যেদিকে পুরা দোকান আছে, দোকানের পরে এরকম জিনিস এখানে বিক্রি করা ওর কামাখ্যা মন্দিরের ভিতরে। আর এদিকে হইলো মন্দির, এখানে হইলো অন্ন সেবা ক্ষেত্র, এখান থেকে প্রসাদের টুকা নেওয়া যায়। এই সাইডে আছে দোকান, এটা হইলো অন্ন সেবা ক্ষেত্র, এখান থেকে টুকন নিতে লাগে। এই জায়গাটা হইলো প্রসাদ নেওয়ার জায়গা। যারা লাইন ধরিয়ে আছে এখন তারা ভিতরে যাইব গিয়া টুকন নিব। টুকন নেওয়ার পরে রাইট সাইডে এইদিকে গিয়া প্রসাদ খানির জায়গা। কথা হলো এখানে যারাও আয় প্রত্যেকে কিন্তু প্রসাদ পায়। আর প্রসাদ আমি অনেকবার নিছি, খুব টেস্টি, অনেক কিছু প্রসাদ থাকে। এদিকে গিয়া টুকন লইলাও, টুকন নিয়া রাইট সাইডে গিয়া প্রসাদের জায়গাটা খুব সুন্দর প্রসাদ, নিট অ্যান্ড ক্লিন, থাল থাকে এখানে, দারুণ। তো আইয়া পড়ছি এখন কামাখ্যা মন্দিরে। তো আমি এখন আর ব্লগটা আপলোড করলাম। আর কামাখ্যা মন্দিরের ভিতরে কীরকম ভিড়, কীরকম কিতা ঠাকুরও কীরকম দর্শন করি নেক্সট ব্লগে দেখাইলাম। ব্লগে থাকিও পুরা ভিডিওর লগে।